মহিষ কিনছেন। অবশ্যই যারা কখনো আমার কাছ থেকে মহিষ নেয় না, মহিষে নিয়ে মানুষ মানে ইয়ে করতো, মহিষের মাংস খাবো এরকম নাক ছিটকাইতো অনেকে, কিন্তু এখন এটা ভালো ভালো ফ্যামিলিতে মানে গত বছর যে 5টা গরু নিছে সে 3টা গরু কমায় আমার কাছ থেকে 3টা মহিষ নিয়ে গেছে। এই জিনিসটা চেঞ্জ হয়েছে এবং মানুষ এখন মহিষের প্রতি যথেষ্ট আগ্রহ এবং প্রতি বছরই বাইরে এটা আমি যেটা দেখতেছি মহিষ মানে নতুন নতুন কাস্টমার এবং যারা পুরানো ক্লায়েন্ট ছিল গরুর তারা গরুর থেকে ডাইভার্ট হয়ে মহিষে চলে আসছে। মহিষে যারা কোরবানি দেয়, আপনি আমার এখানে পাশে যে মহিষ আছে এই পাশে যে একটা, আমি যেই মহিষটা মনে করেন যে 4 লাখ টাকা বিক্রি করব, মনে করেন এই মহিষটা 800 850 কেজি হইতে পারে, 900 কেজি হইতে পারে। সে 900 কেজি মহিষে যে মাংসটা পাবে এরকম 2টা গরু কিনলে তার 2টা এই ওজনের 2টা গরু দেওয়া মানে এই টাকাটা যে এটাই সমস্যা যে একটা 900 কেজির একটা শাহিওয়াল কিনতে গেলে আর 10 লাখ টাকা লাগবে মিনিমাম। আমি 4 লাখ টাকায় এই মহিষ দিচ্ছি, 4.5 লাখ টাকা মহিষ দিচ্ছি, তাহলে আপনি চিন্তা করেন তাহলে কাস্টমারের জন্য তো সার্ভিস, সে মাংস পাচ্ছে বেশি, টাকা লাগতেছে কম। অ্যালবিনোটা হলো দেখতে খুবই সুন্দর, অ্যালবিনো প্লাস অ্যালবিনোর যে মাংসের কোয়ালিটি খুবই ভালো। অ্যালবিনো যারা মানে পিঙ্ক কালার, ভিতরে মাংসটাও একটু পিঙ্ক কালার হয় এবং টেস্ট খুবই আর দেখনায় খুবই সুন্দর। অ্যালবিনোটা একটু এক্সক্লুসিভ, অনেকে শখ করে এখন অ্যালবিনো দিচ্ছে। আগে আমাদের বাড়িতে শুধু একটা মহিষ কুরবানি হইতো, এখন দেখা গেছে যে আমাদের গ্রামের ভিতরে মিনিমাম 10টা 15টা মহিষ কুরবানি হইতেছে, গরু 10টা হইতেছে, মহিষও প্রায় 10টা হইতেছে, এই যে কাছাকাছি চলে আসছে। তো এই কারণে মহিষ তো কম, তো ধীরে ধীরে যখন মহিষের চাহিদাটা বাড়বে তো মহিষ পালাও শুরু করবে মানুষ, আর খরচটা যেহেতু ফ্যাটেনিংয়ে কম এবং ভবিষ্যৎ ভালো, এটা রোগ নাই, মহিষের মাংসে রোগ নাই। মহিষ পালার জন্য পালতেও মহিষের চিকিৎসা লাগে না, ও একা একাই পানিতেই থাকে, ও পরিষ্কার একাই হইতেছে। এই জায়গায় দেখা যাচ্ছে 10টা লোক লাগতো, সেই জায়গায় 2টা লোক যথেষ্ট। তবে কেবল বাছুর এনে পালা নয়, অনেক খামারে মহিষের প্রজননও হচ্ছে। তাদের আশা একসময় কোরবানির পশুর হাটে গরুর সমান সংখ্যক মহিষও থাকবে বাংলাদেশে। গাভীর দিক থেকে আমাদের গরুর থেকে মহিষের খরচটা বেশি, দুধ কম হয়, এদিকে একটু লস, কিন্তু যে ফ্যাটেনিং যে সাইডটা, এই সাইডটায় গরুর থেকে লাভজনক, মানে খরচ নাই, খরচটা অনেক কম। একটা ফিজিয়ান ষাঁড় গরুর পিছনে প্রতিদিন খরচ হয় 3000 টাকা, যেগুলো নাকি স্পেশাল গরু। সেরকম একটা স্পেশাল মহিষের পিছনে খরচ হবে সর্বোচ্চ 500 টাকা, কোথায় 3000 আর কোথায় 500 টাকা। হ্যাঁ, 6 ভাগের 1 ভাগ। গরু যেই খাবারগুলো নষ্ট করে ওটিতে আমরা জমিতে ফেলাই দিতাম বা আবর্জনার সাথে ফেলাই দিতাম, ওই খাবারগুলো একটু পানি দিয়ে ধুয়া মহিষের দিয়ে দিলে অতিরিক্ত খাবারটা যেটা নষ্ট হইতো ওইটা দিয়ে মহিষ পালা যাইতেছে। উচ্ছিষ্ট খাচ্ছে। জি, আমার খামারের দেখা যাচ্ছে যে জায়গায় 30টা মহিষ আছে, 150 গরুর খাবারে 30টা মহিষ আর বাইরের খাবার লাগতেছে না, ওই 30টা মহিষ পালা যাইতেছে ওই 150 গরুর যে এক্সট্রা খাবারগুলো, যেটা অতিরিক্ত খাবার, ওইটা দিয়ে। যেহেতু এটা আপনার মাঠে চড়ানো যায়, গড় ছাড়াও পালা যায়, হ্যাঁ, রোদ বৃষ্টিতে সমস্যা হয় না, শুধু পানি থাকলেই হয়, আর পানির ঘাসগুলোও নিজেরাই খাইতে পারে, কাটার প্রয়োজন পড়ে না। সেই ক্ষেত্রে মহিষের সম্ভাবনাময় একটা মানে খাত আর কি। বাজে ধারণা যে মহিষ গরুর থেকে ডাবল খায়, এটা ভুল। খাবারের কোয়ান্টিটি আমি সঠিকভাবে দিতে পারেন, গরুকে যেইভাবে আপনি খাবার দিবেন সেই খাবার দিয়ে মহিষও পালা সম্ভব, কিন্তু আপনার কোয়ান্টিটিটা খাবার রেশিওটা মিক্সিং করতে হবে ভালোভাবে, ভালো মানের খাবার দিতে হবে। আমি একটা কম দামি গম বসিয়ে 2-1টা আইটেম দিয়ে কুড়াটুরা দিয়ে খাওয়াই দিলাম, সেটা হবে না। খাবারের কোয়ান্টিটিটা হইতে হবে মানে রেশিওটা মানে নিউট্রিশনটা ভালো থাকতে হবে, তাহলে অল্প আমার ধারণা যেটা আমি যেটা বলবো, গরুর থেকে মহিষ অল্প বেশি খায়, ডাবল খায় না, কিন্তু খাবার গরুর মহিষের খাবার সেম, কোনো ডিফারেন্স নাই, কিন্তু ওর গ্রোথ বেশি হয়, মহিষ রোগবালাই কম। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ।